আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি আল্লাহ সর্বপ্রথম তোমারে বানাইলাম, কিন্তু বানানোর পরেই বান্দা আমি আল্লাহ তোমার মরণটা নির্ধারিত করে রাখলাম। কিন্তু বান্দা তুমি দুনিয়ার মধ্যে বলো ঘুম থেকে উঠে আমি ওই কাজটা করব, ব্যবসায়ীরা বলে ঘুম থেকে উঠে আমি ওই কাজটা করব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, না না না, আল্লাযী খালাকাল মাউত, যেই বান্দা ঘুম থেকে উঠবে আর বলবে কিছুক্ষণ পরে আমার জানাজার নামাজ হয়ে যেতে পারে, কিছুক্ষণ পরে আমি মারা যেতে পারি, না না না, সালাতুল ফজরের নামাজটা আদায় করে ফেলি, যদি ফজরের নামাজটা না পড়ি আর ফজরের নামাজটা কাজা হয়ে যাও, জোহরের নামাজের আগে মারা গেলাম, কাফের হইয়া মারা গেলাম, না না, আমি ঘুমায়া থাকবো না, আমি ঘুমাইতে পারবো না। বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া বান্দা যখন মালিকের সামনে দাঁড়ায় যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতা, আমার বান্দা এখন কি করে? আসমানের মালিক তোমার বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আল্লাহ তোমার বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, ও বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় শেষ করলেন না। বান্দা যখন নামাজের মধ্যে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া আয় আল্লাহ আমার মালিকের নাম পড়তে শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহ সকলের বড়, আল্লাহ সকলের বড়, ওই কথা বলিয়া বান্দা যখন আল্লাহু আকবার বলে বইলেই শেষ করে না, বান্দা সানা পড়তে থাকে আমার মালিকের কিতাব, মালিকের কোরআন থেকে বান্দা তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা আমার বান্দা কি করে? আল্লাহ তুমি দেখো, তোমার বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আল্লাহ তোমার বান্দা মধুর আওয়াজে আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করে। কেমনে কালাম তেলাওয়াত করে? আল্লাহ তাআলা ওই কথাটাও জানায় দেয়, আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি মালিকের কালাম সুন্দরভাবে তেলাওয়াত করে, তারতিল ভাবে তেলাওয়াত করে, হাই 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 বান্দা কালাম তেলাওয়াত করে শেষ করলো না, আল্লাহু আকবার, আল্লাহ সকলের বড়, সামি আল্লাহু লিমান হামিদা, আয় আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা বলে শেষ করে না, আল্লাহু আকবার বলিয়া বান্দা রুকু শেষ করে, সিজদার মধ্যে যখন চলে যাও আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা আমার বান্দা এখন কোথায় চলে গেল? আল্লাহ তোমার বান্দা সিজদার মধ্যে চলে গেল। হাই হাই হাই, ও ফেরেশতা আমার বান্দার মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দার হাত বানাইলা, তোমার বান্দার পা বানাইলা, তোমার বান্দার হায়াত দিলা, আল্লাহ তোমার বান্দারে সব কিছু দান করলা, আসমানের মালিক এত সুন্দর মুখমণ্ডল দান করলা, একটা মানুষের সঙ্গে একটা মানুষের মিল নাই, একজন মানুষের পেজের সঙ্গে আরেকজন মানুষের মিল নাই, আয় আল্লাহ সবচেয়ে দামি কইরা তোমার বান্দার মুখমণ্ডলটা বানাইলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচেয়ে দামি কি বান্দার মুখমণ্ডল? হ্যাঁ আল্লাহ সবচেয়ে দামি হইল বান্দার মুখমণ্ডল। ওই মুখমণ্ডলটা আল্লাহ তোমার কুদরতি পায়ে ছেড়ে দিল। আল্লাহ তাআলা তখন বলেন, ও ফেরেশতা আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমার যতগুলো বান্দা যার হাতে যার বড়ি 3.5 হাত, ওই 3.5 হাত বড়ির মধ্যে সবচেয়ে দামি মুখমণ্ডল, আর ওই মুখমণ্ডলটা আমি আল্লাহর কুদরতি পায়ে ছেড়ে দিল, আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য রাজি হয়ে গেল। ও ফেরেশতা আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমার বান্দার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম।